প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন এবং রসায়নের যে সংকেতগুলো রয়েছে সেই সম্পর্কে আলোকপাত করব ইনশাল্লাহ। তো শুরুর দিকে আমি আমার পরিচয়টা নিয়ে নিই। এখানে লেখা রয়েছে আমি মাহমুদুল হাসান, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ, চাঁদ মিয়ামুল্লাহ ডিগ্রি কলেজ, আলীরচর, মুরাদনগর, কুমিল্লা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব নামকরণের বিষয়। আমার চ্যানেলে দেয়া থাকবে, এটা পর্যায়ক্রমে দেয়া থাকবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে সবসময় পেয়ে যাবো আপলোড করলেই। আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব প্রত্যেকটা নামকরণের বিষয়ে। যেমন আমরা শুরুর দিকে যেটা দিব অ্যালকেন, আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যালকেনের নামকরণ নিয়ে আলোচনা করব আজকে। তার পরবর্তী ক্লাসে করব অ্যালকিন, তার পরবর্তী ক্লাসে অ্যালকাইন। আমরা ক্রমান্বয়ে অ্যালকোহল, এমিন, অ্যাসিড এই সবগুলো নামই করে যাব। আমি প্রত্যেকটা টপিকস আলাদা আলাদা করে ভিডিও ক্লিপস তৈরি করে আমি তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করে দিই অ্যালকেনের নামকরণ, যেটা অনেক কেমিস্ট্রির ছাত্ররাই ভয় পায় যে আমি নামগুলা পড়তে পারি না, এটা সংকেত, এটা আমাদের একটা ভয়ের বিষয়। এই ভয়কে জয় করাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা এখন দেখবো যেমন অ্যালকেনের সাধারণ সংকেতটা কি। এখানে দেওয়া আছে আমাদের CnH2SN+2। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত। সি মানে হচ্ছে কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, আর এই এন হচ্ছে আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা। আর এখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, কার্বন যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চাইতে দুইটা বেশি হবে। অর্থাৎ এখানে একটা এন, এখানে দুইটা N+2, অর্থাৎ কার্বন সংখ্যা যা হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চাইতে দুইটা বেশি হবে। এই হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। তো আমরা এর পরবর্তী ধাপে চলে যাই। এখানে প্রথম দেখলাম যে অ্যালকেন তারা কে কে আছে। এখানে তাদের সদস্যগুলো আমরা শুরুর দিকে যখন যাব সেটা হচ্ছে মিথেন। অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন। আমরা মিথেনকে দেখতে পাচ্ছি এখানে। অ্যালকেনের দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন, তৃতীয় সদস্য হচ্ছে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন হিসেবে দেয়া আছে এই সদস্যগুলোর নাম আমাদের। আমরা যে কাজটা এখন করব, সংকেত লেখার নিয়মগুলো কিভাবে দেখব। তো মিথেন তো লেখা হয়ে গেল আমাদের। এখানে প্রথম দেখলাম যে মিথেনটা তার সাধারণ সংকেত CnH2SN+2, যেটাকে আমরা বলি হাইড্রোকার্বন, এবং সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটাকে আমরা অ্যালকেন হিসেবে কনসিডার করে থাকি। এবং এই অ্যালকেনের প্রথম সদস্যের নাম হচ্ছে মিথেন, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথেন। আমরা নিচের সংকেতগুলির নাম যেগুলো আছে সেগুলা এই অবস্থার পরিপ্রেক্ষিতে জানার চেষ্টা করব কার নাম কি। যেমন C3 যদি থাকে তাহলে এখানে আমরা এগুলো ল্যাটিন নাম অনুসারে আমরা বলবো প্রোপ থেকে আসছে। আর যেহেতু অ্যালকেন সেজন্য হচ্ছে N, তাহলে প্রোপেন বলা হয়। এখানে আমাদের বলা আছে 5টা কার্বন যদি হয় তাহলে পেন্টেন, 6টা হলে হেক্সেন, 4টা হলে বিউটেন। আর সংকেত যদি বলা হয় প্রোপেন লিখবো কেমন করে, তাহলে আমরা ডান পাশ দিয়ে লিখতে পারবো প্রোপেন C3H8। অর্থাৎ কার্বন সংখ্যা যদি 3টি হয় তাহলে তার হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চাইতে 2টি বেশি হবে। অর্থাৎ তার দ্বিগুণ যদি হয় তাহলে 6টি হবে কার্বন, মানে 6টি হাইড্রোজেন, আর 2টা বেশি মানে 8টি। অর্থাৎ তার প্রোপেন লিখতে গেলে আমাদের C3H8 লিখতে হবে। যদি আমরা এখানে পেন্টেন লিখতে যাই তাহলে এখানে পেন্টেন যদি লিখতে চাই তাহলে আমাদের হবে দ্বিগুণের চাইতে 2টা বেশি, তাহলে 5টা কার্বন আর হবে 2টা যোগ, তাহলে 10টা আর 2টা 12টা, অর্থাৎ C5H12 হবে। এখন আমরা কীভাবে সংকেতগুলো লিখবো, গাঠনিক সংকেত লিখবো কেমন করে, এই লেখার নিয়মগুলো এখানে দেওয়া আছে আমাদের। যেমন মিথেন, তাহলে কার্বন সংখ্যা 1, মিথ শব্দটা হচ্ছে 1, গ্রিক ভাষা থেকে আসছে যেগুলো আমরা বলি। তাহলে এখানে এই 1-এর সাথে তার 4টা হাইড্রোজেন যুক্ত হলো কেমন করে, ওই যে আমরা বলেছি CnH2SN+2, অর্থাৎ কার্বন সংখ্যা যতটা এখানে আছে 1টি, তাহলে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চাইতে 2টি বেশি, তাহলে দ্বিগুণ হচ্ছে 2 আর 2টা বেশি হচ্ছে 4, তাহলে হচ্ছে CH4, তার মানে হচ্ছে অ্যালকেন। যেহেতু সে প্রথম সদস্য সেটার নাম হচ্ছে মিথেন। আর আমরা গাঠনিক সংকেতটা এইভাবে লিখি, কার্বনের যোজনী 4, এই 4 যোজনী 4টা হাইড্রোজেন 4 দিক দিয়ে যুক্ত রয়েছে, তাহলে সেটা হচ্ছে আমাদের মিথেন। আর এটা হচ্ছে আমাদের ইথেন, এটা হচ্ছে আমাদের প্রোপেন। আমরা ঠিক এইভাবে ক্রমান্বয়ে লিখতে থাকবো। যারা ক্লাস দেখতেছো এখন, যারা বাড়িতে বসে বসে যে কাজটা করবো এখন, সেটা খাতায় লিখতে হবে, খাতায় লিখে লিখে শিখতে হবে। যদি বিউটেন হয় তাহলে 4টা কার্বন, এইবার আমরা 1, 2, 3, 4 এই 4টা কার্বন লিখলাম। লেখার পর তাকে সম্পৃক্ত করা, কার্বনটাকে সম্পৃক্ত করা। কেমন করে সম্পৃক্ত করতে হবে, অর্থাৎ কার্বনের যোজনী 4, তার 4 দিকে 4টা যোজনীর মিলাই দিতে হবে। তাহলে এখানে 3টা হাইড্রোজেন যুক্ত রয়েছে, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, এইভাবে মিলাই দিতে হবে। তাহলে পেন্টেন একই রকমভাবে আমাদের থাকবে
আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কার্বন কীভাবে তার মিল দিল, তার চারদিকে 4টে হাইড্রোজেন রয়েছে। ইথেন, তাহলে ইথেনের 2টা কার্বন, 1 2 কার্বন যদি হয় তাহলে এইখানে কার্বনের সাথে তার 3টা হাইড্রোজেন রয়েছে, এই যে 3টা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে তার 3টা হাইড্রোজেন রয়েছে, এখানে 3টা হাইড্রোজেন, তাহলে এটাগুলো হচ্ছে ইথেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অ্যালকেনের দ্বিতীয় সদস্যের নাম হচ্ছে ইথেন। ঠিক একই রকমভাবে প্রোপেন দেখতে পাচ্ছি আমরা এখন, এখানে প্রথম 3টি CH3, এই যে CH3, এখানে আছে আমরা দেখতে পাচ্ছি CH2, এই হচ্ছে CH2, এখানে হচ্ছে আমাদের CH3। আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা প্রথমে এইভাবে লিখবো গাঠনিক সংকেত, তারপরে এইভাবে লেখা শুরু করে দিব হচ্ছে সংকেতগুলোকে। এখানে বিউটেন দেওয়া আছে, ঠিক এইভাবেই আমরা দেখতে পাচ্ছি, আমরা বিউটেন পেন্টেন আমরা এইভাবেই লিখবো। আমরা এখন চলে যাব ইথেনের মধ্যে, তাহলে কীভাবে আমরা কাউন্টিং করব, যেদিক থেকে গণনা করলে আমাদের কার্যকরী মূলকটাকে আগে পাওয়া যাবে সেদিক থেকে গণনা শুরু করতে হয়। তো যেহেতু আমরা সিম্পল যৌগ এখন নাম শিখতেছি, তাহলে আমরা শুরু করব কয়টা কার্বন রয়েছে এই যৌগটার মধ্যে। তাহলে আমরা যদি এখানে ইথেনের কথা দেখি, এখানে হচ্ছে 2টি কার্বন, তাহলে 2টি কার্বনের সাথে সে কীভাবে যুক্ত হবে, তার বাকি এখানে তার হাতগুলো যে রয়েছে অর্থাৎ যে যোজনীগুলো, সেটা 3টা হাইড্রোজেন করে যুক্ত হবে। এখানে প্রোপেনে 3টা কার্বন রয়েছে, বিউটেন 4টা কার্বন, তাহলে তারা এইভাবে যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখানে যদি 5টা কার্বন হয়, 1 2 3 4 5, তাহলে আমরা তাকে বলি পেন্টেন। পেন্টেন যদি হয় তাহলে তার 5টা কার্বন থাকবে আর তার হাইড্রোজেন থাকবে 12টি, অর্থাৎ দ্বিগুণের চাইতে 2টা বেশি থাকবে। অ্যালকাইল সমূহের নামকরণ। অ্যালকাইল কাকে বলা হয়? অ্যালকাইল হচ্ছে আমরা বলি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যখন কমে যায় তখন তাকে বলা হয় অ্যালকাইল। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে আর। এই আরকে কি দিয়ে প্রকাশ করা হয়? CnH2SN+1, অর্থাৎ একটু আগে আমরা অ্যালকেন দেখেছিলাম CnH2SN+2, এখন আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন কম কিন্তু একটা তার বন্ধনী রয়েছে, তার মানে বোঝা গেল এই হচ্ছে মিথেন থেকে একটা হাইড্রোজেন যদি কমে যায় তার নাম হবে মিথাইল, ইথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে তার নাম হবে ইথাইল, যদি প্রোপাইল থেকে কমে যায় প্রোপাইল, বিউটেন থেকে কমে যায় বিউটাইল। এখানে আমরা এই এত বড় সংকেত লিখতে গেলে আমাদের সমস্যা হয়, তখন আমরা কি করি, এগুলোকে সংক্ষেপে করে ফেলি। তাহলে এখানে 2টা কার্বন রয়েছে, এখানে আমরা C2 লিখি, এখানে আমাদের 3টি আর 2টি 5টি হাইড্রোজেন রয়েছে, আমরা C5 মানে H5 লিখি, তাহলে কি হয়ে গেল, আমাদের সংক্ষেপ হয়ে গেল। এইভাবে আমরা লেখা শুরু করবো। এখানে 3টি কার্বন রয়েছে, তাহলে এখানে C3 রয়েছে, আর এখানে 7টি হাইড্রোজেন রয়েছে, এখানে H7 রয়েছে। ঠিক একই রকমভাবে বিউটাইলের ক্ষেত্রে এমন, এখানে আমরা দেখলাম যে 4টা কার্বন রয়েছে আর হাইড্রোজেন রয়েছে আমাদের তার চাইতে বেশি, অর্থাৎ কত বেশি, দ্বিগুণের চাইতে একটা বেশি। তাহলে আমরা অ্যালকেন সমূহের নামকরণ যদি করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি, তাহলে এইটার কি নাম হয়, এই যৌগটার নাম কি হতে পারে? তাহলে প্রথম যে কাজটা করব আমরা সেটা কি হচ্ছে, দীর্ঘতম শিকল নির্বাচন করব। তো দীর্ঘতম শিকল নির্বাচন করব কেমন করে, যে দিক থেকে গণনা করলে কার্বনের সংখ্যা বেশি হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের দীর্ঘতম শিকল। তাহলে এখানে দেখলাম আমরা 1 2 3, 3টি কার্বন আছে এইভাবে, আর এইখানে আছে একটা কার্বন অর্থাৎ CH3 মূলক, মিথাইল মূলক। তাহলে এটাকে আমরা যদি মূল শিকল বলি তাহলে এটাকে আমরা বলবো শাখা শিকল। তাহলে এটা হচ্ছে মূল, এটা শাখা, তাহলে শাখাটাকে আমাদের সবার আগে বলতে হয় নাম। তাহলে শাখাটার নাম কি? মিথাইল। তাহলে কয় নাম্বার কার্বন সে মিথাইল? এই 1 নাম্বার, এই 2 নাম্বার। তাহলে 2 নাম্বার কার্বন যদি সে গিয়ে তার সাথে যুক্ত হয় তাহলে 2 মিথাইল। আর মূল যৌগটার নাম কি? 3 কার্বন বিশিষ্ট, তার নাম হবে প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। তাহলে এখানে আমরা দেখলাম 2 3 ডাইমিথাইল বিউটেন। ডাই শব্দের অর্থ হচ্ছে 2, তাহলে এখানেও একটা মিথাইল গ্রুপ রয়েছে, এখানেও একটা মিথাইল গ্রুপ রয়েছে, 2টা মিথাইল গ্রুপ রয়েছে। তাহলে কোন কোন কার্বনের সাথে যুক্ত সে? 2 নাম্বার এবং 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত। তাহলে আমাদের এই নাম্বার বলার সময় 2 3 বলতে হবে এবং তাদের মাঝখানে একটা কমা দিতে হবে, এখানে কমা দেওয়া হয়েছে। এবং যদি ডিজিটগুলো বলা শেষ হয়ে যায় তখন তাকে একটা হাইফেন দিতে হবে, কারণ সবটা মিলে একটা নাম। যদিও আমরা একটু ফাঁকা দিয়ে লিখি কিন্তু আসলে সবটা মিলে একটা নাম, সেই জন্য তার নামটা হওয়া উচিত আমাদের 2 3 ডাইমিথাইল বিউটেন। তো 2 3 ডাইমিথাইল বিউটেন। এরপরের নামটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন যদি হয় তাহলে 2 নাম্বার কার্বনের সাথে সে যুক্ত আছে মিথাইলটা, তাহলে 2 নাম্বার থাকলে তাহলে 2 মিথাইল। আর মোট কার্বন কয়টা? 4টা, সেটা হচ্ছে পেন্টেন বিউটেন, 2 মিথাইল বিউটেন। এখানে হচ্ছে আমাদের
তিনটি কার্বন রয়েছে, 1 2 3, তাহলে এই 2 নম্বর কার্বনের সাথে দুইটা শাখা রয়েছে, একটা মিথাইল, এখানে একটা মিথাইল। তাহলে এখানে তার 2 নম্বরে যেহেতু রয়েছে, আমরা অনেকে ভুল করে যে কাজটা করে সেটা শুধু 2 মিথাইল বলে দেয় বা 2 ডাইমিথাইল বলে দেয় না। যেহেতু দুইটা শাখা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, তাকে দুইবার উল্লেখ করতে হবে এবং তার মাঝখানে কমা দিতে হবে, যেমন 2,2 হাইফেন, অর্থাৎ 2 ডাইমিথাইল, 3টা কার্বন আছে তার মূল যৌগের মধ্যে, সেটাকে বলা হবে প্রোপেন। তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন। আমরা চলে আসছি এবার এই যৌগটার মধ্যে, এটা একটা বড় যৌগ, 1 2 3 4 5টি কার্বন রয়েছে তার মধ্যে। তাহলে 2 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের মধ্যে দুটো শাখা রয়েছে। এই দুটো শাখাকে আমরা তার নাম উল্লেখ করতে হবে। কী নাম তাদের? এটা হচ্ছে মিথাইল, একটু আগে আমরা শিখে আসছি। তাহলে এটাও মিথাইল। তাহলে 2,4 হাইফেন দিয়ে, যেহেতু দুইটা মিথাইল জন্য ডাই বলবো, আর মিথাইল যেহেতু মূলটার নাম মিথাইল বলবো। তাহলে 2,4 ডাইমিথাইল, আর মূল নামটা বলবো। তাহলে 2,3 ডাইমিথাইল, মানে 5 কার্বন যেহেতু রয়েছে সেটা নাম হবে পেন্টেন। এই অ্যালকেন সমূহ আমরা যদি এখন যদি বলি এই যৌগটার নাম কি হবে, তোমরা বলো দেখি। এই যৌগটার নাম যদি করতে হয় তাহলে এখানে দেখা যাবে কয়টা কার্বন রয়েছে তার মধ্যে, মূল শিকল কোনটা হবে। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এই হচ্ছে মূল শিকল। তাহলে 1 2 3 4, 4টা কার্বন রয়েছে। তাহলে এখানে রয়েছে আমার দুইটা শাখা। তাহলে কয় নাম্বার কার্বন শাখা শাখা আছে? 2 নম্বর কার্বনের সাথে। তাহলে 2 ডাইমিথাইল বিউটেন, তার নাম হবে কি 2 ডাইমিথাইল বিউটেন। আমরা দেখতে পেলাম এটা। এখন আমরা দেখি এই যৌগটার নাম কি হতে পারে। তাহলে এবার তোমরা যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে C3H7। এই কাজটা যদি এই ধরনের কোনো যৌগ থাকে, আমাদেরকে সবার আগে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে এক্সটেনশন করে নিতে হবে। এখানে C3H7কে বাড়াই নিতে হবে। কীভাবে বাড়াবো? আমরা এইভাবে বাড়াবো। দেখো এখানে C3H7 ছিল, তাহলে আমরা এখানে CH2 লিখলাম। যদি লিখা হয় তাহলে দেখা গেল যে তার C3 হয়ে গেল এবং H7 হয়ে গেল, অর্থাৎ এটাই লিখা হয়ে গেল। তাহলে এখন আমরা একটু আগে মনে হয়েছিল যে এইটা মূল শিকল, কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে এইটা মূল শিকল এইভাবে আসবে। তাহলে এইভাবে যদি আসে তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6। তাহলে এবার 3 নম্বরের সাথে একটা শাখা যুক্ত রয়েছে, এই শাখাটার নাম হচ্ছে মিথাইল। তাহলে 3 মিথাইল হেক্সেন, তার নাম হবে 3 মিথাইল হেক্সেন। এখন যদি আমরা এটার নাম কি হয় বলি, তো এটা একই কথা, 2 মিথাইল বিউটেন। এখন যদি এই যৌগটা, এটা একটা বড় যৌগ দেখা যাচ্ছে, এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে CH3 CH CH2 CH3 দিয়ে একটা ব্র্যাকেট দেওয়া আছে 2, তার মানে হচ্ছে এই কার্বনের সাথে দুইটা মিথাইল মূলক যুক্ত থাকবে এই জায়গাটার মধ্যে। যদি যুক্ত থাকে আমরা কীভাবে যুক্ত করবো? এইভাবে। তাহলে এখানে দেখো C2H5 রয়েছে, তাহলে এখানেও কিন্তু আমরা এটা এক্সটেনশন করে ফেলেছি CH2 CH3, অর্থাৎ C2H5, এখানে CH3, এখানে CH3, এখানে দুটো CH3 ছিল। তাহলে তার নাম কি হতে পারে? কোন দিক দিয়ে গেলে আমাদের নামকরণটা করা সহজ হয়ে যাবে? তাহলে আমরা যদি এই পাশ দিয়ে আসি, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন হয় মূল শিকলের মধ্যে। তাহলে এটা 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 তারা হবে শাখা শিকল। তাহলে শিকল যেহেতু শাখাগুলো একই রকম আছে, তাহলে তাদেরকে আমরা ডাই ট্রাই টেট্রা এগুলো দিয়ে বলতে পারি। তাহলে আমরা বললাম যে 3 3 5 ট্রাইমিথাইল হেপ্টেন, 3 3 5 ট্রাইমিথাইল হেপ্টেন আমরা বলতে পারলাম। তাহলে এটা আমাদের নাম হয়ে গেল। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে বসে যে কাজটা করবা, এমন বিভিন্ন রকমের যৌগ নিয়ে তুমি দেখবা এটাকে আসলে প্রথমে সঠিকভাবে লেখার চেষ্টা করবো। তাহলে এখানে খেয়াল করে দেখো তুমি, এখানে কার্বন আছে একটা, CH3 এর সাথে আবার 3টা আছে আমাদের CH3, এইখানে কার্বন একটা, আবার CH3 এর সাথে 3টা আছে। তাহলে অর্থাৎ একটা কার্বনের সাথে 3টা CH3 যুক্ত হবে, এটার সাথে 3টা যুক্ত হবে। যদি যুক্ত হতে চায় তাহলে আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের তো যে কাজটা করতে হবে, আমাদের তাদেরকে প্রথমে লিখতে হবে কোন কোন কার্বনের সাথে সে যুক্ত। এই কার্বনের সাথে যেহেতু যুক্ত, তাহলে 3টা কার্বন দিয়ে দাও চারদিকে, CH3 হয়ে গেল। তাহলে আবার এই কার্বনের সাথে যখন 3টা CH3 আছে, তাহলে 3টা তার CH3 হয়ে গেল। তাহলে হয়ে গেলে আমাদের কি নাম হয়ে গেল সে? তাহলে এখানে আমরা বলতে 2 2 3 3 টেট্রামিথাইল। তাহলে এই 2 2 3 3 4টা মিথাইল, মানে টেট্রামিথাইল, আর মোট কার্বন হচ্ছে আমাদের 4টা, তাহলে বিউটেন। তাহলে 2 2 3 3 টেট্রামিথাইল বিউটেন। কেমন হলো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে বাসায় বসে বসে আরও বিভিন্ন যৌগ নিয়ে
এইভাবে তোমরা নিজেরা নামকরণ করার চেষ্টা করবে, দেখবে ইনশাল্লাহ তোমরা নামকরণটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন আর কখনো কখনো এই ধরনের নাম আছে, যেমন এখানে যেমন ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, তাহলে এখানে হচ্ছে 3টা ক্লোরিন রয়েছে, তার মানে হচ্ছে ট্রাইক্লোরো, আর এখানে নাইট্রো গ্রুপ রয়েছে নাইট্রো, আর যেহেতু কার্বন সংখ্যা 1 সেজন্য মিথেন, সেজন্য তার নাম হচ্ছে ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। তোমরা বাসায় বসে বসে এখন যে কাজটা করবে, এখন নাম লিখবা বাম দিক দিয়ে, এখানে ধরুন 2,3-chloro-4-methyl পেন্টেন রয়েছে, তাহলে তুমি এখন এটাকে কীভাবে লিখবা, তাহলে পেন্টেন যেহেতু 5টা কার্বন লিখে ফেলবা, তাহলে এইভাবে লিখো তুমি 5টা কার্বন, তারপর যে 3 নম্বরে ক্লোরিন দাও আর 2 নম্বরে মিথাইল দাও, দিয়ে তাহলে তোমার নামটা কমপ্লিট করে দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্ত রইল। তোমরা সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, আমার পরবর্তী ক্লাস অ্যালকিন পড়াবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ।